ক্রোটনকে কালারফুল করা খুব একটা কষ্টসাধ্য নয়। এই সাধারণ পরিচর্যাটুকু দিলেই বাগানের যেখানেই তুমি রাখবে এই গাছকে সেই জায়গায় সুন্দর হবে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তোমরা আশ্চর্য তো হয়ে যাবে আর আমার মতো খুশিও হয়ে যাবে। এই দেখো, এটা আমি বেশ কিছুদিন আগে পেয়েছিলাম। পাওয়া মাত্রই খুব আনন্দ পেয়েছি। যখন পাখির বাসা দেখি তখন খুব আশ্চর্য লাগে, ভাবি যে কতটা সূক্ষ্মভাবে ওরা কাজটা করেছে। ওদের তো হাত নেই, শুধু ঠোঁট দিয়েই এই বাসাটা বানায়। তো এই বাসাটা আমি কিছুদিন আগে পেয়েছি, আর তারও কিছুদিন আগে এর থেকেও একটা ছোট্ট বাসা পেয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, একদম পুচকে একটুখানি বাসা। দুটো লাঠি দুপাশে সাপোর্ট দিয়েছে, আর তার মাঝখানে একটুখানি নিজেদের থাকার ব্যবস্থা করেছে। আমি এটা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যখনই দেখি খুব অবাক লাগে। খুব সামান্য কিছু জিনিস দিয়ে আর মাকড়সার জাল দিয়ে কত আশ্চর্যভাবে নিপুণভাবে কাজটা করেছে। দেখেছো চারপাশে মাকড়সার জাল দিয়ে কেমন বেড়া দিয়েছে। আমি ভেবেছিলাম তোমাদের সাথে এটা একসময় শেয়ার করব, তো আজকে মনে হলো আজই শেয়ার করি। আমি এগুলো পেয়ে নিয়ে এসেছি সাথে করে। অনেকেই বলতে পারো যে এগুলো নিয়ে এসে কি হবে? কিছুই হবে না। দেখো, এটা তো কারো বাসা, কারো আস্তানা, হয়তো আমার কিছু না। তো কারোর আস্তানা এটা ভেবেই, সেই ইমোশনটা ফিল করেই আমি এটা আমার কাছে নিয়ে এসেছি। আমার সাথে থাকবে এটা আপাতত। যদি আরও কখনো পাই, ঈশ্বর যদি আরও আমাকে দেন এরকম আশ্চর্য কিছু, আমি আবারও আমার কাছে রাখবো যত্ন করে আগলে। তো চলো এখন টপিকে ফেরা যাক। আজকে আমরা কথা বলবো ক্রোটন নিয়ে। এই গাছটা সাধারণত পাতাবাহার গাছ নামেই বেশি পরিচিত। মানে আমরা তো পাতাবাহারই বলে থাকি, অনেকেই এই গাছটার নাম জানেন না। তো যাই হোক, এই গাছটা হেজ তৈরির কাজে সবথেকে বেশি ব্যবহার হয়। আর তাছাড়াও বাগানের যেই কর্নারেই তুমি রাখবে, যেখানেই একে রাখবে, সেই জায়গাতেই আলো ঝলমল করবে। এর পাতাগুলো এত সুন্দর রঙিন, তার কালার এত সুন্দর, এত ব্রাইট আর এত রঙে উজ্জ্বল যে সেই কর্নারটাই, সেই জায়গাটাই আলোতে ঝলমল হয়ে যাবে। নার্সারিতে বিভিন্ন রঙের ক্রোটন কিনতে পাওয়া যায়। তো ক্রোটন বাড়িতে নিয়ে আসার পরে আমরা কেমন মাটিতে এদেরকে বসাবো, কিভাবে যত্ন পরিচর্যা করব, আজকে সেটা নিয়েই কথা বলবো। ক্রোটন এমন একটা গাছ যার ঝুরঝুরে মাটি পছন্দ। মানে এই গাছ জমাট মাটি পছন্দ করে না, জল পছন্দ করে। প্রত্যেক দিন এই গাছে কিন্তু জল দিতে হবে, কিন্তু জল জমলে হবে না। তাই আমরা এখানে নিয়ে নেব 1 ভাগ নর্মাল গার্ডেন সয়েল, 1 ভাগ নেব কনস্ট্রাকশনের লাল বালি, আর 1 ভাগ নেব ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট। তো এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই গাছটা বসিয়ে দেব। আমি দেখো গাছটা বোতল কেটে তার মধ্যে বসিয়েছি। এই গাছটা তোমরা প্লাস্টিকের টবে বা মাটির টবেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। গাছটা সারভাইভ করার ক্ষমতা অনেক বেশি। নার্সারি থেকে এই গাছগুলো নিয়ে আসার পর টবে বসালে অনেক সময় গাছের পাতাগুলো ঝরে যায়, এমনকি গাছ পাতা ঝরিয়ে ন্যাড়াও হয়ে যেতে পারে। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। এই গাছ ওয়েদার চেঞ্জ হলে বা রিপোর্টিং করলে অনেক সময় এভাবে পাতা ঝরিয়ে ফেলে, কিন্তু যদি ঠিকঠাক পরিমাণ জল দেওয়া হয় আর ঠিকঠাক সানলাইট পায়, তাহলে এই গাছ সহজে মরে না। এই গাছ সূর্যালোক পছন্দ করে। 5 থেকে 6 ঘন্টা সূর্যালোকে রাখতে পারো, কিন্তু সেটা সরাসরি সূর্যালোক নয়, কারণ অতিরিক্ত সূর্যালোকে থাকলে গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে। গাছের পাতার কর্নারের দিক বা পাতার উল্টো পিঠে দেখবে ব্রাউন ছোপ ছোপ হয়ে যাচ্ছে, বা পাতার কর্নার দিয়ে পুড়ে সেটা পাঁপড়ের মতন একদম মরমরে হয়ে যাচ্ছে। তো সেই জন্য ডিরেক্ট সানলাইটে কখনোই এই গাছকে রাখবে না। একটু সেমি শেড এরিয়ায় রাখতে পারো, বা কোনো গাছের নিচে রাখতে পারো, বা যেখানে সরাসরি সূর্যালোক তীব্রভাবে পড়ে না সেরকম কোনো জায়গাতে রাখতে পারো।
অনেকে এই গাছকে ইনডোরে রাখে, কিন্তু ইনডোরে রাখলে সপ্তাহে 2 থেকে 3 দিন এই গাছকে বাইরে সূর্যালোকে রাখতে হবে, তা না হলে কিন্তু পাতাগুলো এত সুন্দর কালারফুল হবে না। এবারে আসি ফার্টিলাইজারের কথায়। ক্রোটন গাছ কেমন ধরনের ফার্টিলাইজার পছন্দ করে? এই গাছের ফসফরাস খুবই অপছন্দ, তাই নর্মাল ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্টের সাথে 1 মুঠো নিম খোল মিশিয়ে আমরা গাছের গোড়াতে ব্যবহার করতে পারি। আর যদি তোমরা লিকুইড ফার্টিলাইজার দিতে চাও তাহলে কিছুটা পরিমাণ কাউডাং কম্পোস্ট আর তার সাথে মাত্র 1 চামচ সর্ষের গুঁড়ো খোল 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। 1 লিটার পরিমাণে জল নেবে, তার মধ্যে ভিজিয়ে রাখবে। 24 ঘন্টা পার হয়ে গেলে সেটাকে ভালো করে ছেঁকে সেই লিকুইডটাকে তোমরা গাছে ব্যবহার করতে পারো। তাহলেই গাছের পাতা এরকম সুন্দর চকচকে থাকবে, খুব কালারফুল থাকবে। আর এই গাছের ব্রাঞ্চ কিন্তু প্রুন করা মাস্ট। যত গাছকে তোমরা প্রুন করবে তত গাছটা আরও বুশি হবে, আরও ঝোপালো শেপ নেবে। যখন তোমরা এই গাছকে প্রুন করবে তখন তার প্রুন করা যে লম্বা ডালগুলো থাকবে সেগুলোকে ফেলে দেবে না, সেগুলো ভিজা মাটিতে বা কোকোপিটের মধ্যে বসিয়ে রাখতে পারো। তাহলে দেখবে সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। হয়তো 1 মাস সময় লাগবে, কিন্তু গাছ অবশ্যই তোমরা সেখান থেকে পাবে। তো এইভাবে একটা ক্রোটন গাছ এনে আমরা তার থেকে অনেক পরিমাণে ক্রোটন বানিয়ে নিতে পারি। আর এই গাছগুলো বাগানের যেখানেই তুমি রাখবে সেই জায়গার শোভাই বাড়িয়ে দেবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর এই ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও বাগান করতে উৎসাহ পায়। তাহলে গাছকে ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আজ তাহলে আসি, ভালো থেকো।